যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন তুমি ভুলে যাবে তুমি কে। কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। আপনি যদি গরিব হয়ে জন্মান তাহলে সেটা আপনার দোষ নয়, কিন্তু আপনি যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম সর্বদা আপনাকে সাফল্য অর্জনে সাহায্য করবে। ধৈর্যই হলো সাফল্যের প্রধান শর্ত। জীবনে বড় ধাক্কা খাওয়া বা বাজে পরিস্থিতির শিকার হওয়া সাফল্যের অন্যতম মূল মন্ত্র। আমি ক্লাসে মাঝে মধ্যেই ফেল করতাম। আজ আমি মাইক্রোসফটের চেয়ারম্যান এবং আমার ক্লাসের ফার্স্ট বয়, আমার অফিসের এক্সিকিউটিভ অফিসার। ব্যবসা হলো একটি অর্থের খেলা, যার কিছু নিয়ম এবং প্রচুর ঝুঁকি রয়েছে। আমি সব বিষয়ে পড়াশোনা করেছি কিন্তু কখনো টপার হইনি, কিন্তু আজ সেরা বিশ্ববিদ্যালয়গুলোর টপার আমার কর্মচারী। প্রতিদিন নিজের সেরাটা দিতে হবে। সবচেয়ে অসুখী মানুষের প্রতি লক্ষ্য করুন, অনেক কিছু শিখতে পারবেন। ধৈর্যই হলো সাফল্যের প্রধান শর্ত। কিছু লোক হয়তো আমাকে বোকা বলবে, তবে আমি এটি গর্বের সাথে মেনে নেব। যতই বড় হও না কেন, নিজের অতীতকে কখনো ভুলো না। পৃথিবীতে সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না, সবাইকে নিজের তৈরি করে নিতে হয়। আমি আমার বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হতে পারিনি। ডিএনএ একটি কম্পিউটার প্রোগ্রামের মতো, তবে এটি কোনো সফটওয়্যারের চেয়ে অনেক বেশি উন্নত। আপনার জীবনকে কে বদলে দেবে? আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আমার মতে পাবলিক লাইব্রেরিতে বিনিয়োগ করা জাতির ভবিষ্যতের জন্য একটি বড় বিনিয়োগ। আমাদের প্রচুর টাকা ঢালতে হবে আমাদের স্বভাবের পেছনে, যদি তা আমরা বদলাতে চাই। আশা সত্যের একটি রূপ। যদি একজন ব্যক্তির মধ্যে আশা বেঁচে থাকে তবে সে অবশ্যই সফলতা অর্জন করবে। কোনো কাজই আজ না কাল, কাল না পরশু এমন করা যাবে না। যখন যে কাজটি করা প্রয়োজন বোধ করবেন তখন সেটি করে ফেলবেন। আপনার অসন্তুষ্ট ক্রেতাদের থেকেই আপনি শিক্ষা গ্রহণ করতে পারবেন। তাদের সকল অভিযোগই হচ্ছে শিক্ষার মূল উৎস। সাফল্য অনেকটা উস্কানি দেওয়া শিক্ষকদের মতো। এটা দক্ষ ও বুদ্ধিমান লোকদের চিন্তা করতে বাধ্য করায় যে তারা কখনোই হারবে না। জীবন কতগুলো পরীক্ষার সেমিস্টারে বিভক্ত নয়। এখানে কোনোই গ্রীষ্মকালীন ছুটি নেই এবং খুব কম সংখ্যক লোকই তোমার সমর্থন চিনাতে সাহায্য করতে আসবে। বড় কিছু পেতে গেলে আপনাকে অনেক সময় বড় ঝুঁকি নিতে হবে। যারা অজ্ঞ তারা সবসময় নতুনকে বরণ করে নিতে ভয় পেয়েছে। সহজ কথায় বলতে গেলে অজ্ঞতাই ভয়ের জন্ম দেয়। মানুষ সর্বদাই পরিবর্তনকে ভয় পায়। যখন বিদ্যুৎ আবিষ্কার হয়েছিল মানুষ তখন সেটাকেও ভয় পেয়েছিল। জীবনে বড় কিছু অর্জন করতে আপনাকে কখনো কখনো ঝুঁকি নিতে হয়। কালকের জন্য কোনো কাজ ফেলে রাখবেন না। আমার সন্তান চাইলে $1000 বকশিশ দিতে পারে, কারণ তার বাবা পৃথিবীর সবচেয়ে ধনী লোক। কিন্তু আমি $5 বেশি দিতে পারি না, কারণ আমার বাবা ছিল একজন সাধারণ উকিল। বেশিরভাগ মানুষই আগামী 1 বছরে যা ঘটবে সেগুলোর দিকে বেশি গুরুত্ব দেয়, আর আগামী 10 বছরে যা ঘটতে চলেছে তাকে অবহেলা করে। তাই কখনো নিজেকে অবহেলা করবেন না। সফলতা উদযাপন করা ভালো, তবে ব্যর্থতার দিকেও নজর দিতে হবে। পৃথিবীতে কেউ আপনার মূল্য নিয়ে ভাববে না, সবাই আপনার কাছ থেকে কিছু প্রত্যাশা করে। পৃথিবী পরিবর্তন করতে চাইলে বিয়ের আগেই করো। বিয়ের পরে পৃথিবী পরিবর্তন তো পরের কথা, টিভির চ্যানেলও পরিবর্তন করতে পারবে না। নিজেকে পৃথিবীর কারো সাথে তুলনা করবেন না। যদি তা করেন তাহলে আপনি নিজেই নিজের অপমান করছেন। যদি কোনো কিছু ভালোভাবে না করতে পারেন অন্তত চেষ্টা করুন।
আপনি ভুল করেন তাহলে সেটা আপনার বাবা মায়ের ভুল নয়, ওটা আপনারই ভুল। তাই ভুল করার জন্য দুঃখ না পেয়ে সেটা থেকে শিখুন। আমি কোনো কঠিন কাজ করার জন্য সবসময় একজন অলস ব্যক্তিকে পছন্দ করব, কারণ সেই কাজটি করার জন্য একটি সহজ উপায় বের করবে। আপনি যদি কোনো ভুল করেন তবে সেই ভুল করার জন্য দুঃখ না পেয়ে তা থেকে শিক্ষা গ্রহণ করুন, সাফল্য এমনিতেই আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের দেয়া একটি লাইক কমেন্ট আমাকে ভালো ভালো ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়।